এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, আপনারা যারা অচিরেই শুক্রবারে পরীক্ষা দিতে যাচ্ছেন, ইকুইটি ট্রাস্ট হিন্দু এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই ভিডিওটি মূলত সেই হিন্দু আইনকে নিয়ে একটি করা। হিন্দু আইন থেকে একটি প্রশ্ন সূচনা পর্বে থেকে আপনাদের জন্য আমি ইম্পর্টেন্ট মনে করছি। সেগুলো হচ্ছে হিন্দু কে, হিন্দু আইনের উৎস, হিন্দু আইনের বিভিন্ন মতবাদ, এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এখন কিঞ্চিত আলোচনা করব। হিন্দু হচ্ছে সিন্ধু নদীর তীরে অববাহিকায় যারা বসবাস করত, দেবদেবীতে যারা বিশ্বাস করত, এই শ্রেণীকেই হিন্দু বলা হতো। এবং তারা ওই সিন্ধু শব্দটার উচ্চারণগত কারণেই একে হিন্দু বলা হতো। তারা মূলত দেবদেবী এবং বিভিন্ন ধরনের প্রতিমা নির্ভর তাদের ধর্ম, এই কারণে এটা হিন্দু ধরা হয়। যদিও এটার মূলত প্রাচীন নামকে কাউন্ট করা হয় সনাতন নামে, পরবর্তীতে ইংল্যান্ডের বহুল ব্যবহার হওয়ার কারণেই এটা হিন্দু হিসাবেই পরিগণিত হয়েছে এবং হিন্দু হিসাবে চিহ্নিত হয়েছে। এই হিন্দু আইন দ্বারা কারা শাসিত? এর উত্তরটা যদি এরকম বলতে হয় তাহলে বলতে হবে হিন্দু আইনে যারা হিন্দু তারা তো হিন্দু। এছাড়া বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে যারা হিন্দু আইন দ্বারা শাসিত হয়ে থাকে এবং হিন্দু আইনের দ্বারা তারা প্রভাবিত হয়ে হিন্দু আইন দ্বারা পরিচালিত হয়ে, যেমন শিখ সম্প্রদায়, তারপর আরও কিছু উপজাতি আছে বাংলাদেশের, এরকম সম্প্রদায় যারা আছেন তারা হিন্দু আইন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। এই হলো মোটামুটি হিন্দু আইন দ্বারা কারা শাসিত। যারা দেখবেন যে পিতামাতা দুজনে দুই ধর্মের, কিন্তু সন্তান যদি মার কাছে থাকে তাহলে সে, যদি মা হিন্দু হয়ে থাকে তাহলে হিন্দু আইন দ্বারা সে পরিচালিত হবে। অর্থাৎ প্রতিপালনটা এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এটা একটা বিষয়। হিন্দু আইনের পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে হিন্দু আইনের প্রধান উৎসসমূহ কী কী। হিন্দু আইনে কিন্তু অনেকগুলি উৎস, এর মধ্যে একটা উৎস হচ্ছে শ্রুতি, আরেকটি উৎস হচ্ছে স্মৃতি। শ্রুতি মানে হচ্ছে সরাসরি স্রষ্টার কাছ থেকে শোনা হয়েছে মর্মে যে দাবিটা করা হয় যে স্রষ্টার কাছ থেকে শুনেছি, এবং এইভাবে যেই বাণীগুলি বা বক্তব্যগুলি, যে শ্লোকগুলি এটা ধর্মীয় গ্রন্থে সন্নিবেশিত হয়েছে তাকেই মূলত শ্রুতি বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে বেদ, বেদঙ্গ, উপনিষদ, এগুলি সব স্রষ্টার সরাসরি বাণী বলে চিহ্নিত করা হয়। এই কারণে যেহেতু শ্রুত হয়েছে, স্রষ্টার কাছ থেকে শুনতে পারা হয়েছে, সেজন্য নাম হচ্ছে শ্রুতি। আর একটি উপাদান হচ্ছে বা উৎসের একটি সোর্স হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে হচ্ছে বিভিন্ন মুনি ঋষিগণ বিভিন্নভাবে স্মৃতি থেকে বলেছেন, এগুলি কানেক্ট করা হয়েছে, এগুলিও সৃষ্টিকর্তার বাণীর পরপরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই আরেকটি উপাদান নাম হচ্ছে স্মৃতি। আরেকটি উপাদান হচ্ছে পুরাণ। পুরাণ হচ্ছে পৌরাণিক বিভিন্ন গ্রন্থাদির বর্ণনা, যেখানে পৌরাণিক বিভিন্ন রাজা রানী, দেবদেবীদের জীবনযাপন ইত্যাদি বিষয়গুলি যেখানে সন্নিবেশিত আছে, এইরকম বিষয়টাকে বলা হয় পুরাণ। যেমন মহাভারত, রামায়ণ, এগুলোকে পুরাণ হিসাবে, আর বিভিন্ন ধরনের কল্কি পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ, ভবিষ্য পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ গ্রন্থ রয়েছে। আরেকটি উৎস হচ্ছে ব্যাখ্যা। শ্রুতি এবং স্মৃতির মধ্যে যদি কোনো জায়গায় সরাহা করা সম্ভব না হয়, তখনই পণ্ডিতগণ যে ব্যাখ্যা দেন সেখান থেকেই একটি আলাদা উৎস সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি মুসলিম পার্সপেক্টিভ থেকে বোঝায়, মুসলমানদের কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে তো বিভিন্ন ধরনের মাযহাবের উৎপত্তি হয়েছে। আপনার মুসলিম আইনে পরীক্ষা দিয়েছেন, আপনি এটা জানেন। অনেকটা সেই রকম শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে পণ্ডিতরা তাদের নিজস্ব জ্ঞান, প্রজ্ঞা, এগুলির আলোকে যেগুলি সমাধান করার জন্য যেভাবে বর্ণনা দিয়ে থাকেন তাকে বলা হচ্ছে ব্যাখ্যা বা মতবাদ। এই মতবাদগুলি আবার আমরা দেখব, মতবাদ দুই ধরনের মতবাদ, একটা হচ্ছে দায়ভাগা মতবাদ, একটা হচ্ছে মিথ্যাক্ষরা মতবাদ। এরপর আরও বিভিন্ন ধরনের আদালতের সিদ্ধান্ত, এটাও এক ধরনের আইনের উৎস। তারপর যদি কোনো আইন প্রণয়ন করা হয়ে থাকে, যে বাংলাদেশে কোনো আইন হয়েছে হিন্দুদের জন্য, তাহলে সেটাও একটা আইনের উৎস হিসেবে কাজ করে থাকে। এরপর এই ইকুইটির একটা ব্যাপার থাকে, ইকুইটি তো সব জায়গায় ইকুইটির একটা কাজ লাগে, এই বিষয়গুলি একটা উৎস। এরপর আরেকটা হচ্ছে ফ্যাক্টাম ব্যালেট। ফ্যাক্টাম ব্যালেট মানে হচ্ছে যে জিনিসটা করা উচিত না কিন্তু তারপরও করে ফেললে এটাকে মেনে নেওয়া হবে, মানে করাটা উচিত হয় না, অসুন্দর, কিন্তু তারপরে যদি হয়ে যায় তাহলে সেই বিষয়টাও আইনের উৎস হিসেবে পরিগণিত হবে। এটা দত্তকের চ্যাপ্টারে যখন আলোচনা করব তখন আপনারা এই জায়গাটা থেকে বুঝতে পারবেন। ইন দ্য মিন টাইম বলে রাখি আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট তালিকায় যে প্রশ্নগুলির মধ্যে মাথায় রাখতে হবে এবারের পরীক্ষার জন্য, সেগুলো হচ্ছে হিন্দু আইনের সোর্স থেকে যেটা বললাম এইরকম। তারপর ভরণ পোষণ টাকা পড়বেন, স্ত্রীধন আছে খুবই গুরুত্বপূর্ণ, তারপর দত্তক, হ্যাঁ, এই বিষয়গুলি। এবার বেশ কিছু টিকা আছে, এগুলিকে ভালো করলেই দেখবেন ওখান থেকে 2টা প্রশ্ন কমন পড়ে যাবে। 4টা থাকবে, ওখান থেকে 2টা প্রশ্ন কমন পড়তে হবে, দেখবেন ওখান থেকে সুন্দর করে কমন পড়ে গেছে। কাজে এগুলির বিস্তারিত বিবরণ নিয়ে আরও আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবো। এতক্ষণ বক্তব্য শুনেছেন, আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।